এতদিন কলেজ না আসাতে ওরা জানতেই পারেনি কালকে বসন্ত বরণ অনুষ্ঠান হচ্ছে। অথই তো ভীষণ খুশি। কলেজে এই প্রথমবার অনুষ্ঠান হচ্ছে, সবাই বাসন্তী রঙের শাড়ি পরে আসবে বলে ঠিক করেছে। কলেজের কানায় কানায় আলপনা করা হচ্ছে, বেলুন কুলো বিভিন্ন হাতের কাজ দিয়ে সাজানো হচ্ছে। যারা যারা পারফরমেন্স করবে সবাই রিহার্সেল দিচ্ছে। টনি খুব ভালো নাচ করে, অথইয়ের জন্মদিনে নেচেছিল। নাচতে চায়নি, খুব জোর করেই নাচিয়েছিল অথই। তন্নি আর অথই পারফরমেন্স দেখছে। তন্নির খুব মন দিয়ে নাচ নাচ দেখছে, হাততালি দিচ্ছে, মাঝে মধ্যে আবার গানের তালে তালে ঠোঁটও মেলাচ্ছে। যে মেয়েটা ডান্স করছে সে ঠিকঠাকভাবে স্টেপগুলো পারছে না। তন্নির খুব করে ইচ্ছে করছে মেয়েটাকে শিখিয়ে দিতে, কিন্তু আবার লজ্জা লাগছে। অথইয়ের ফোন বেজে ওঠে, অর্ণব কল দিয়েছে। আমার ভাইকে বোধহয় হাসপাতালে ভর্তি করতে হবে। তন্নি ভ্রু কুঁচকে তাকায়, অথই খিলখিল করে হেসে ওঠে। তন্নিও হেসে ফেলে। কল করছে, চল দেখে আসি। তুই যা, আমি প্লিজ যাবো না। আমার ভাই তোকে আর কখনোই কিছু বলবে না, চল তুই। অথই তন্নির হাত ধরে টেনে নিয়ে যায় ক্লাসরুম থেকে বের হয়ে কল রিসিভ করে। ওই ছাগল, কোথায় তুই? অর্ণব বলে ওঠে। ঘাস খাচ্ছি, খাবি? বল না ইয়ার, আমি রোদে দাঁড়িয়ে আছি, 5 মিনিট দাঁড়া, আসছি আমি। অথই কল কেটে দেয়, পা চালিয়ে চলে আসে কলেজের মাঠে। গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব, চোখে সানগ্লাস, ফর্সা কপালে ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করছে। কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়েছে। সাদা শার্টের বুকের কাছে দুটো বোতাম খুলে দিয়েছে, তাতে ফর্সা বুকের কালো লোমগুলো উকি দিচ্ছে। হাতা ফোল্ড করে কোনোই অবধি উঠিয়েছে, হাতেও বড় বড় লোম। ফর্সা হাতের কালো লোম দেখতে মন্দ লাগছে না। তন্নি এক পলক তাকিয়েছিল অর্ণবের দিকে, পরপরই চোখ নামিয়ে নিয়েছে। অর্ণবের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। হবে নাই বা কেন, বিদেশি বাবু তো, তার কি আর রোদে মজা লাগবে? অথই আর তন্নিকে দেখে সোজা হয়ে দাঁড়ায় অর্ণব, হাতের উল্টো পিঠে ঘামগুলো মুছে ফেলার চেষ্টা করে। সানগ্লাস খুলে শার্টে ঝুলিয়ে রাখে। এতক্ষণ লাগে আসতে? বেজায় বিরক্ত গলায় বলে অর্ণব। উড়োজাহাজ ছিল না তো আমার কাছে যে উড়ে আসবো। নিজের ওড়না দিয়ে অর্ণবের কপালের ঘামগুলো মুছে দিতে দিতে বলে অথই। অন্য সময় হলে অর্ণব ছেড়ে দিত না, কিন্তু এখন মুড ভালো, তাই তর্ক করলো না। গাড়িতে বস, মার্কেট যাব। অর্ণব গাড়ির পিছনে দরজা খুলে দিয়ে বলে, কিছু কেনার নেই আমার। চুপচাপ বস। বড় ভাইয়ের মুখে মুখে তর্ক। তন্নি কি করবে বুঝতে পারছে না। চলে যাবে এখান থেকে নাকি দাঁড়িয়ে থাকবে, প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেছে। এই যে অথইয়ের তন্নি, তুমি দাঁড়িয়ে কেন, বসো জলদি। অর্ণব তন্নিকে বলে ওঠে। চমকে ওঠে তন্নি, আসলে এটা ও অ্যাক্সিডেন্ট করেনি? অর্ণব ভ্রু কুঁচকে তাকায় তন্নির দিকে। বুঝলাম না, ধমক দিলে কেঁপে ওঠো, ডাকলে কাঁপো, মিষ্টি কথা বললে কাঁপো, কাঁপাকাঁপির রোগ আছে নাকি তোমার? বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলে অর্ণব। তন্নি কি বলবে বুঝতে পারছে না, প্রচন্ড নার্ভাস সে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছু বলছি আমি, অর্ণব এবার গম্ভীর গলায় বলে। তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আমাকে বাসায় যেতে হবে, মাথা নিচু করে ঋণ ঋণিয়ে বলে তন্নি। আই নো দ্যাট, ইভেন আমাদেরও বাসায় যেতে হবে। সো কটামি বাদ দিয়ে দ্রুত বসে পড়ো। খালি কটামি, গুরুজন মানেই না। বলতে বলতে ড্রাইভিং সিটে বসে পড়ে অর্ণব। তন্নি ভেজা বেড়ালের মতো অথইয়ের পাশে বসে পড়ে। অথই আপাতত সাজুগুজু করতে ব্যস্ত। অর্ণব সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট করে। কয়েক মিনিটের ব্যবধানে চলে আসে শপিং মলে। বড় শপিং মল, কয়তলা হবে? তন্নি জানলার কাচের ফাঁকে মাথা বের করে গুনতে থাকে। 8 তলা অবধি গোনার পরে অর্ণবের ডাক কানে আসে। প্রবলেম কি তোমার, বলবে প্লিজ? এই গাড়িতে উঠতে চাইছিলে না, এখন নামতে চাইছো না? অর্ণব পিছন ঘুরে বলে। তন্নি পাশে তাকিয়ে দেখে অথই নেমে গেছে। শুকনে ঢোক গিলে মাথায় পিছনে ওড়নাটা ঠিক আছে কিনা চেক করে নেমে পড়ে তন্নি। তোর তন্নির হাত ধরে রাখ, আবার হারিয়ে গেলে বলবি ভাইয়া আই হেট ইউ। তুমি আমার তন্নিকে কিডন্যাপ করেছো। অথইকে নকল করে বলে অর্ণব। খিলখিল করে হেসে ওঠে অথই। তন্নিও ঠোঁট চেপে হাসে। 3 তলায় বড় একটা শাড়ির দোকানে আসে ওরা। এখান থেকে সব থেকে বেস্ট শাড়িটা চুজ করবি, আমি ওই দিকেই আছি বলে অর্ণব চলে যায়। অথই শাড়ি দেখতে থাকে। দোকানের ডান পাশে সুন্দর বাসন্তী কালার একটা শাড়ি পুতুলকে পরানো। যেই শাড়িটার দিকে চোখ আটকে যায় তন্নির। এত সুন্দর শাড়ি কখনোই দেখেনি। শাড়িটা একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলাচ্ছে না, তাই চুপচাপ দেখে যাচ্ছে।
জান, এই শাড়িটা দেখ তো। অথই একটা শাড়ি দেখিয়ে বলে, হুম, সুন্দর, নিতে পারিস, তাহলে এটাই ফাইনাল। তন্নি মাথা নাড়ায়। তারপর অথই নিজের জন্য বাসন্তী রঙের শাড়ি দেখতে থাকে। শাড়িটা পছন্দ তোমার? পিছন থেকে অর্ণব বলে ওঠে। চমকে ওঠে তন্নি, বড় বড় চোখ করে পিছনে তাকায়। রিল্যাক্স, আমি অর্ণব, খেয়ে ফেলতে চাইনি তোমায়, জাস্ট বলছি পছন্দ কিনা। দুই হাত উঁচু করে বলে অর্ণব। তন্নি চোখ নামিয়ে নেয়। হ্যাঁ, পছন্দ হয়েছে অথইয়ের জন্য। অথই, এই শাড়িটা নিতে পারিস। অর্ণব ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। অথই সেই শাড়িটা দেখতে থাকে। সত্যিই শাড়িটা খুব সুন্দর। অর্ণব চোখের ইশারায় অথইকে বলে শাড়িটা তন্নির জন্য নিতে। অথইয়ের ভাইয়ের প্রতি একরাশ ভালোবাসা জমে যায়। ইচ্ছে করছে চাপটে জড়িয়ে ধরতে। তন্নি, এই শাড়িতে তোকে ভীষণ সুন্দর লাগবে। তন্নির মাথায় ঘোমটা টেনে দিয়ে বলে অথই। তন্নি লজ্জা পায়। অথই, প্লিজ। অথই বুঝে যায় তন্নির কাছে টাকা নেই, তাই এমন বলছে। অথই তন্নির কানের কাছে ঠোঁট নেয়। তুই আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে পড়া বুঝিয়ে দিস, তাই দিস তো? কেন দিস? কারণ তুই আমাকে ভালোবাসিস। আমিও তো তোকে ভালোবাসি। তোকে এই শাড়িটা গিফট দিতে পারি না বল? তুই শাড়িটা না নিলে আমি তো তোর কাছে আর পরবো না তন্নি, ফিসফিস করে বলে অথই। তন্নি কিছু বলার মতো খুঁজে পায় না। বাধ্য হয়েই নিয়ে নেয়। অর্ণব হাসে। অর্ণব তার গার্লফ্রেন্ড নিধির জন্য কিনেছে শাড়িটা। অথই আগেই সন্দেহ করেছিল, এখন শিওর হয়ে গেল। তন্নিকে রিকশায় তুলে দিয়েছে অর্ণব। মেয়েটা হেঁটেই যাবে বলছিল, অর্ণবের ধমকে চলে গেছে। শাড়িটা রেখে দিয়েছে অথই। অথইয়ের ধারণা তন্নির মা তাকে এই শাড়ি পরতে দেবে না, তাই কাল সকাল সকাল অথইয়ের বাড়িতে চলে আসবে, তারপর অথই রেডি করিয়ে দেবে। আপাতত অর্ণব গাড়ি থামিয়েছে একটু রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টে অপেক্ষা করছে নিধি। অথই, নামতে বললাম তো তোকে। অথই অর্ণবের দিকে চোখ পাকিয়ে তাকায়। গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবি, তবুও তোর আমাকে লাগবে। ও তোর সাথে মিট করতে চেয়েছে, তাছাড়া তুই দেখবি না তোর ভাবিকে? অথই ফোঁস করে শ্বাস টানে। কাজ সামনে চুলগুলো ঝুঁটি করে নেয়। তারপর নেমে পড়ে। এই রেস্টুরেন্টের পূর্বে পাশে বসে আছে নিধি। অর্ণবের রিকোয়েস্টে শাড়ি পরেছে কালো রঙের, ফিলফিলে পাতলা কালো শাড়ি, হাতা কাটা ব্লাউজ, পিঠ সামনে, চুল তাও ব্রাউন কালার করা, চোখে কাজল দিয়েছে কিন্তু মায়াবী লাগছে না। মুখে গাঢ় মেকআপ, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। অর্ণব কেন জানি নিধিকে দেখে মুগ্ধ হতে পারে না। মুগ্ধতার ছিটে ফোঁটাও নেই এই মেয়েটার মাঝে। তবুও ঠোঁটের কোণের হাসিটা চওড়া করে এগিয়ে যায়। সরি, লেট হয়ে গেল। অর্ণব নিধির মুখোমুখি বসতে বসতে বলে। অথই অর্ণবের পাশে বস। ইটস ওকে। নিধি হেসে বলে, মিট মাই লিটিল সিস্টার মাহিমা মাহমুদ অথই। অথইয়ের পিঠের উপর নিজের হাত রেখে বলে অর্ণব। হ্যালো মাহিমা। হাই। তুমি আমায় অথই বলেই ডেকো, নিকনেম অথই। ওকে অথই, আমি নিধি, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি, আমি ফার্স্ট ইয়ার। অথইয়ের নিধি মেয়েটা বেশ ভালো লেগেছে দেখতে, মাশাল্লাহ, কিন্তু একটু স্টাইলিশ, তবে ব্যাপার না। ভাইও কি কম নাকি? দুজনকে বেশ মানিয়েছে। তিনজনে আড্ডা দিয়ে প্রায় সন্ধ্যায় বাসায় ফেরে। তন্নি পড়তে বসেছে। পাশেই তামিম পড়ছে। ইতি বেগম বেরিয়েছে। তন্নির বাবা তারেক বিদেশ থাকে, গিয়েছে কিছু মাস আগে। কোনো একটা ঝামেলায় জেলে আটকা পড়েছিল। মাসখানেক হলো ছাড়া পেয়ে কাজ করছে। আজকে মাস পূর্ণ হয়েছে। টাকা পাঠিয়েছে কিছু। সেই টাকা তুলতে গেছে ইতি বেগম। 8টার দিকে বাসায় ফেরে ইতি বেগম। ভীষণ খুশি সে। এই কয়েক মাসে ভীষণ কষ্ট করেছে। বাচ্চাদের ঠিকমতো খবরটাও দিতে পারেনি। 2 হাতে চিপস বিস্কুট নিয়ে বাসায় ফেরেন তিনি। তামিম দৌড়ে যায় মায়ের কাছে। তন্নি যেখানে বসেছিল সেখানেই বসে মায়ের দিকে তাকিয়ে থাকে। ইতি ছেলের হাতে খাবারগুলো দেয়, তারপর তন্নির দিকে তাকায়। তুই হাড়ির মতো মুখ করে বসে আছিস কেন? ভাইয়ের সাথে মিলেমিশে খেয়ে পড়ায় মনোযোগ দে। রেজাল্ট খারাপ হলে তোর বাপ তো আবার আমাকেই দোষ দেবে। আমি আর আমার ছেলে তো বানের জলে ভেসে এসেছি। সারাক্ষণ শুধু আমার কথায়, আমার মেয়ে কোথায় কোথায় বেড়াবে। কালকে তোর শামীম চাচার ফোন থেকে বাপের সাথে কথা বলে নিস। পাগল হয়ে যাচ্ছে সে মেয়ের সাথে কথা বলতে না পেরে। বকতে বকতে চলে যায় ইতি বেগম। তন্নির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হা হা, কতদিন বাবার সাথে কথা বলা হয় না, মা বলে ডাকে না। টাকা মানুষকে কতটা অসহায় করে দেয়, তাই না? এই যে এত আদরের মেয়ে, যাকে কখনো কোল থেকেই নামাতো না, মেয়ের কান্না দেখলে অস্থির হয়ে পড়তো, সেই আদরের মেয়েটাকে রেখে চলে গেছে দূর প্রবাসে। দুটো টাকা কামাবে বলে, ছেলে মেয়েকে মানুষ করবে বলে, বাচ্চাদের সুন্দর একটা ভবিষ্যৎ দেবে বলে। বাবারা সত্যি অতুলনীয়, তারা কখনোই নিজেদের কথা ভাবে না। আপু, খাও না। তামিম চিপস তিন্নির মুখের সামনে ধরে বলে। তন্নি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে খেয়ে নেয়। পরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠে তন্নি। ভোর 6টার মধ্যেই কথা বলতে হবে তারেকের সাথে, না হলে সে সময় পাবে না। তন্নি মন খুলে বাবার সাথে কথা বলে। ইতি বেগমকে পই পই করে বলেছে একটা ফোন কিনতে, আর তা আজকেই।
আজকে আর কোনো কাজ করতে হয় না তন্নিকে। ইতি বেগম করে নেয়। কলেজ ১০টার মধ্যে উপস্থিত থাকতে হবে। তাই তন্নি মাকে বলে সকাল সকাল চলে যায় অথৈয়ের বাসায়। অথৈ প্রথমে তন্নিকে সাজিয়ে দিতে থাকে। বাসন্তী কালার শাড়ি, ম্যাচিং ব্লাউজ, মুখে হালকা ফেস পাউডার, চোখে গাঢ় কাজল, ২ হাত ভর্তি চুড়ি, হাঁটু সমান চুলগুলো ছেড়ে দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক। অথই তন্নিকে দেখে হা হয়ে যায়। তন্নি লজ্জায় মাথা নুয়ে ফেলে। তন্নি জান, তুই এত কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ৩ বছর তোর সাথে আছি, এখনো তোর সৌন্দর্য আমি দেখিই নি। অথই অবাক হয়ে বলে, দেখ তুই রেডি হয়ে নে, আমি আরতি আপুকে দেখিয়ে আসি। বারবার বলছি শাড়ি পরে তার কাছে যেতে। তন্নি মিষ্টি করে হেসে বলে। অথই তন্নির কপালে চুমু খায়। তন্নি জীবনে প্রথমবার শাড়ি পরলো, হাঁটতেই পারছে না। আঁচল আর চুলে বড্ড জ্বালাচ্ছে। অর্ণব জগিং করে ফিরছে, নিজের রুমে ঢুকতে যাবে তখনই চোখ পড়ে তন্নির দিকে। হা হয়ে যায় অর্ণব। তন্নির মুখে ছোট চুলগুলো উড়ে উড়ে আসে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে তন্নি। ২ হাত উঁচু করে চুলগুলো খোঁপা করতে থাকে। আঁচল সরে গিয়ে হালকা চর্বিযুক্ত পেটটা দৃশ্যমান হয়ে যায়। অর্ণবের বুক কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। খোঁপা করা শেষ করে তন্নি আঁচল ভাঁজ করে কাঁধে রাখে। চুড়ির রিনঝিন শব্দ হচ্ছে। এতক্ষণে তন্নি অর্ণবকে খেয়াল করে। চোখ মুখ অস্বাভাবিক হয়ে যায়। আঁচল তুলে ঘোমটা টেনে নেয়। অর্ণব তাকিয়ে আছে তন্নির চোখের দিকে। কাজল কালো মায়াবী চোখ, ঠোঁট দুটো চিপে রেখেছে। তন্নি মাথা নিচু করে অর্ণবকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। অর্ণব তন্নির নরম হাতটা মুঠো করে কেঁপে ওঠে তন্নি। বুকটা ধপধপ করতে থাকে। হাত পায়ে কাঁপন ধরে যায়। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তন্নি। অর্ণব তন্নির ভয়ার্থক মুখের দিকে তাকিয়ে শব্দ করে বলে ফেলে। পিট পিট করে চোখ খুলে তাকায় তন্নি অর্ণবের পানে। চোখে মুখে প্রশ্ন, কে মায়াবতী? আরে হুড়পড়ি যে, আরতি বলে ওঠে। ধ্যান ভেঙে অর্ণবের, ছেড়ে দেয় তন্নির হাত। তন্নি চমকে ওঠে। বুকটা এখনো টিপটিপ করছে। এইটুকুনি সময়ে ঘেমে গেছে। অর্ণব এদিক সেদিক তাকিয়ে লম্বা শ্বাস টানে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা মাত্র। আরতি দৌড়ে এসে তন্নির মাথা থেকে পা অব্দি ঘুরে ঘুরে দেখতে থাকে। সিরিয়াসলি তুই তন্নি? নাকি তন্নি রূপে হুড়পড়ি? তুই আন্দাজ করতে পারবি না তোকে কতটা প্রিটি লাগছে। জাস্ট অসাধারণ। উত্তেজিত হয়ে তন্নির ঘোমটা খুলে চুলগুলো ছেড়ে দিতে দিতে বলে আরতি। তন্নি লজ্জা পেয়ে যায়। চুল আঁচল সামলাতে হিমশিম খেয়ে যায়। আমি আপু, রিনরিনিয়ে বলে তন্নি। একজন বডিগার্ড রাখো তাহলে এগুলো সামলানোর জন্য। অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে। তন্নি কপাল কুঁচকে ফেলে। তুই হয়ে যা বডিগার্ড। এমনিতেও তো আমার কাঠের ঢেঁকি তুই, তাও একটা কাজে আসবি। আরতি বলে ওঠে। আমি বডিগার্ড হলে তোদের তন্নি আমায় সামলাতে পারবে তো? বলেই অর্ণব রুমে ঢুকে যায়। তন্নির গায়ে কাঁটা দিয়ে ওঠে। আরতি কথার মিনিং বুঝতে পেরে ভ্রু কুঁচকে বলে, বদমাইশ ছেলে। বিড়বিড় করে বকা দেয় আরতি। তন্নি চল, আমি তোর পিক তুলবো। তোর ভাই আমার ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে ফটোশ্যুট করার জন্য। তোকে দিয়েই শুরু করব, চল। আরতি তন্নির হাত ধরে টেনে নিয়ে যায়। নিধি মেয়েটার সাথে অর্ণবের সম্পর্ক ৫ বছরের। ২ বছর ফ্রেন্ডশিপ আর ৩ বছর রিলেশনের। মূলত অর্ণব বিদেশে যাওয়ার পরেই রিলেশন হয়েছে দুজনের। আগের নিধি আর এখনকার নিধির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের নিধি ছিল সাধারণ, কামিজ পরে ২ কাঁধে ব্যাগ চাপিয়ে চোখে মোটা করে কাজল টেনে অর্ণবের সামনে আসতো। মুখে থাকতো লাজুক হাসি, ভালো লাগতো অর্ণবের। কিন্তু বিদেশ থেকে ফিরে নিধির সাথে দেখা করার পরে কেন জানি ভালো লাগলো না। তবে মানিয়ে নিয়েছে। ভালোবাসা তো চরিত্র, পছন্দ, কথা বলার ধরন, জামা কাপড়ের ধরন পাল্টেছে। কিন্তু ভালোবাসা তো পাল্টেনি। অর্ণব খুব পসেসিভ একজন মানুষ। সে নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে কখনোই কোনো বন্ধু-বান্ধবের সাথে ডিসকাস করে না। অর্ণব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। এখনো চোখের সামনে তন্নির চুল খোঁপা করা দৃশ্যটা ভাসছে। ইচ্ছে করছে ছুটে চলে যেতে তন্নির কাছে, কোমর জড়িয়ে চোখে চোখ রাখতে। কয়েক মিনিটের ব্যবধানে কি হয়ে গেল এটা? অর্ণব কি ক্রাশ খেলো? এরকম তো কখনো হয়নি। কি আছে ওই মেয়েটার মাঝে? কি করলো মেয়েটা? চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে অর্ণব। অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। বুকটা এখনো কাঁপছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে। অদ্ভুত সব ইচ্ছেরা মস্তিষ্কে হানা দিচ্ছে। কাউকে একবার দেখাতে এমন হতে পারে, এই মেয়েটাকে তো আগেও দেখেছি অর্ণব। তবুও কোনো মনে হচ্ছে আজকেই প্রথম দেখলো। নিজেকে শান্ত করতে ফোন হাতে ব্যালকনিতে যায়। উদ্দেশ্য নিধির সাথে কথা বলে মনকে শান্ত করা। নিধিকে ভিডিও কল দেবে তখনই চোখ পড়ে বাগানে। সেখানে তন্নিকে বিভিন্ন ভঙ্গিতে দাঁড় করিয়ে পিক তুলে দিচ্ছে আরতি। মেয়েটাও খুব সুন্দর পোজ দিচ্ছে, খিলখিল করে হাসছে। নিধিকে কল করার কথা ভুলেই যায় অর্ণব। রেলিংয়ে ২ হাত ঠেকিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকে তন্নিকে। তন্নি চল চল, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে।
অথই তাড়াহুড়ো করে শাড়ির কুচি ধরে বের হতে বলে। অর্ণব চমকে ওঠে, তন্নির থেকে চোখ ফিরিয়ে তাকায় অথইয়ের দিকে। হে পেতনি! আর অথইয়ের তন্নি, জাস্ট 5 মিনিট ওয়েট কর, আমি আসছি। অর্ণব নিচের ব্যালকনি থেকে চিৎকার করে বলে। তন্নি চমকে এক পলক তাকিয়ে নেয়। অর্ণব তাকিয়েই ছিল, তাই চোখাচোখি হয়ে যায়। অথই ছোট্ট ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে। তোর না আজকে নিধি আপুর সাথে ঘুরতে যাওয়ার কথা, তুই এখন বেরোবি যে? অথই বুকে হাত গুজে বলে, আসছি আমি। অর্ণব অথইয়ের কথা কানে না তুলে বলে। আরতি বোনের দিকে তাকায়। নিধি আপু কে? আমাদের ভাবি, গুণধর ভাইয়ের গার্লফ্রেন্ড। দারুণ দেখতে কিন্তু, কাল মিট করিয়েছে আমায়। অথই হেসে বলে, আমাকে করালো না? আরতি মন খারাপ করে বলে, কালকেই বাড়িতে নিয়ে আসবো আমি, তখন সবার সাথেই দেখা হয়ে যাবে, বাবা মাকেও দেখানো হয়ে যাবে। এটা দারুণ, শেষমেশ ভাইয়ের বিয়ে খাবো বল? হ্যাঁ, তা তো খাবোই, ভাবিও পাবো ফ্রিতে। দুই বোন হেসে ওঠে। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অর্ণব কেন যাবে সাথে? তন্নির বেশ লজ্জা করছে। কেন জানি মনে হচ্ছে লোকটা তন্নিকে গভীরভাবে দেখছে। অথই চল না, আজ রিক্সা করে যাই, গাড়িতে আমার ভালো লাগে না, মাথা ঘোরে। তন্নি রিনরিনিয়ে বলে, এটা কোনো ব্যাপার হলো? তুই সামনে বসিস তাই আর মাথা ঘুরবে না? অথই তন্নির চুলে ফুল গুজে দিয়ে বলে, চুল খোপা করে নেই, তারপর ফুল লাগিয়ে দিস। বলেই ফুলটা খুলতে যাবে তন্নি। কাকের বাসার মতো চুল খোপা করে মানুষকে বিরক্ত করতে চাইছো? অর্ণব পিছন থেকে বলে ওঠে। চমকে মাথা থেকে হাত নামিয়ে ফেলে তন্নি। তন্নির চুল প্রচন্ড সফট সিল্ক আর লম্বা। এরকম চুল হাজারে একজনের থাকে, তুই সেটাকে কাকের বাসা বলছিস? চোখ কি আছে তোর? আরতি বুকে হাত গুজে বলে, সফট? দেখি কেমন। অর্ণবের এমনিতেই তন্নির চুলগুলো একটু ছুঁয়েও দিতে ইচ্ছে করছিল, তাই সুযোগটা একদম হাতছাড়া করলো না। ফট করে তন্নির চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয়। শরীর একটুও টাচে লাগেনি, তবুও তন্নি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শ্বাস আটকে আসছে বেচারির, প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেছে। অর্ণব ফট করেই চুল ছেড়ে দেয়। জলদি আয় বলেই এক প্রকারের দৌড়ে গাড়ির কাছে চলে যায়। তন্নি বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে। ভাই আমার পাগল হয়ে যাচ্ছে মনে হয়, অথই হেসে বলে। অর্ণব ড্রাইভিং সিটে বসে আছে। ভাইয়া তন্নির পিছনে বসলে মাথা করে তোর পাশে বসুক। অথই পিছনে বসতে বসতে বলে, না করেছি কখনো। বলেই দরজা খুলে দেয়। তন্নি শুকনো ঢোক গিলে কাঁচুমুচু হয়ে বসে পড়ে। চুল আর আঁচল ঠিক করো অথইয়ের। তন্নি চমকে চুল আর আঁচল ঠিক করে নেয়। সিট বেল্ট বাঁধো। তন্নি এবার বিপাকে পড়ে যায়, কারণ সে সিট বেল্ট বাঁধতে জানে না। আমতা আমতা করে শুকনো ঢোক গেলে ঘাড় ঘুরিয়ে একবার পিছনে তাকায়। অথই কানে হেডফোন গুঁজে ভিডিও কলে কথা বলছে, তাকে তো ডিস্টার্ব করা যাবে না। অথই এর তন্নি কিছু বলছি আমি। অর্ণব তন্নির সামনে হাত নাড়িয়ে বলে। তন্নি মাথা নিচু করে ফেলে। আমি পারি না। তন্নির বলতে দেরি, অর্ণবের চোখে সিট বেল্ট হাত দিতে দেরিয়ে নেই। তন্নি চমকে পিছনে সরতে যায়, কিন্তু পারে না। অর্ণব মনোযোগ দিয়ে সিট বেল্ট বাঁধে, তারপর সরে যায়। তন্নির বুক ধড়ফড় করছে। হায় আল্লাহ, এ কোন মুসিবত! এই লোকটা আজ কেমন করছে কেন? পারফিউমের স্মেলটা বাজে, শ্যাম্পুটাও বাজে, শাড়িতে তোমাকে আরো বাজে লাগছে, চোখ কাজল দিয়ে একদম পারফেক্ট বাজে লাগছে। সবগুলো বাজে মিলিয়ে আজ তো একটা মায়ার খনি। নেক্সট টাইম এমন সেজে আর আমার সামনে আসবে না, না হলে বড় গাছের সব থেকে উঁচু ডালে ঝুলিয়ে রাখবো তোমায়, মাইন্ড ইট। গম্ভীর গলায় বলে। গাড়ি স্টার্ট করে অর্ণব। তন্নির কান্না পায়, এতটাই বাজে লাগছে ওকে। কলেজে যাওয়ার পরে যদি সবাই বাজে বলে, তখন কতটা লজ্জা পাবে তন্নি। আর জীবনেও শাড়ি পরবে না, জীবনেও না। চোখের কুর্নিশ বয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে তন্নির। হাতের উল্টো পিঠে মুছে নেয়। অর্ণব আর চোখে তাকিয়ে মুচকি হাসে। বড় একটু বেশি দুষ্টামি করলেও কাঁদবে, কম করলেও কাঁদবে, ধমক দিলেও কাঁদবে, চুমু খেলেও কাঁদবে, সারাক্ষণ কাঁদতেই থাকবে। ব্যাপারটা কিন্তু দারুণ। আই লাইক ইট। মুহূর্তেই তন্নির কান্না থেমে যায়। চোখ দুটো ছটফট করে। ও করে এক পলক তাকায় অর্ণবের। এভাবে ঠিক তন্নিকে দেখা যাচ্ছে না, ঘাড় বাঁকিয়ে তাকাতে হচ্ছে। ড্রাইভ করতে করতে কতবারই বা পাশে তাকাবে, বিরক্ত অর্ণব। লুকিং গ্লাসে দিব্যি অথইকে দেখা যাচ্ছে। হঠাৎ করেই গাড়ি থামায় অর্ণব। চমকে ওঠে অথই আর তন্নি। মেইন রোডে মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি থামানোর কারণ কেউ বুঝতে পারছে না। তন্নি ছোট ছোট চোখে তাকায় অর্ণবের দিকে। অথই এর তন্নি নামে। জলদি নামো, 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 নামো। তন্নির সিট বেল্ট খুলতে খুলতে বলে অর্ণব। তন্নি ভ্রু কুঁচকে ফেলে, আসলে বুঝতে পারছে না। আরে বাবা, নামছো না কেন? আমার পাশে কোনো রেডি কোনো বেডি বসলে আমার লজ্জা লাগে, ঠিকঠাকভাবে ড্রাইভ করতে পারি না। তন্নির কুঁচকানো ভুরু আরও কুঁচকে যায়। ও বেডি? কোন দিক থেকে তন্নিকে তোর বেডি মনে হয়? আর আমি দেখি তো শত শত মেয়ে পাশে বসিয়ে চক্কর কাটো, মেয়ে বসিয়ে বেডি বসিয়ে না। আরে অথইয়ের তন্নি নামছে না কেন?
তুমি কি আমাকে লজ্জায় একদম গাড়ির সাথে মিশিয়ে দিতে চাইছো? অর্ণব পূর্ণ দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে বলে। অথই বিরক্ত হয়ে যায়। তোর প্রবলেমটা কি বলবি প্লিজ? মাঝ রাস্তায় ড্রামা করছিস কেন? অথই রেগে বলে। তুই বুঝবি না, বয়স হয় নাই। তন্নি নেমে পড়ে। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলে। তন্নি ওই দিক দিয়ে ঘুরে যায়। অথই বলে। অর্ণব বড় বড় চোখ করে তাকায় অথইয়ের দিকে। না, তোর জায়গায় বসুগো, এখানেই পারফেক্ট। আরে বুঝিস না কেন? পিছনে বসলেও বসাতে আসবে সামনে। তন্নি দাঁত কটমট করে, ইচ্ছে করছে দুটো কথা শুনিয়ে দিতে, কিন্তু পারছে না। ছোট থেকে কারো মুখের উপর কথা বলার অভ্যাস নেই। অতই সরে বসে। তন্নি অথইয়ের জায়গায় বসে। অর্ণব একগাল হেসে আয়নাটা একটু মুছে নেয়। এবার পারফেক্ট। কলেজে গাড়ি থামতেই তন্নি সবার আগে নেমে যায় এবং অথইয়ের অপেক্ষা না করেই অর্ণ নিয়ে ভিতরে ঢুকে যায়। অর্ণব গাড়ি পার্ক করে এসে দেখে তন্নি নেই। বেশ রাগ হয় অর্ণবের। অথই বাঁচলই, ঠিক অথই আঁচল ঠিক করছে। তোর তন্নি কই? চলে গেছে? তুই পিছন থেকে আমার শাড়িটা একটু টেনে দে তো। অর্ণব বসে বোনের শাড়ি ঠিক করে দেয়। তারপর দুজন মিলে ভিতরে যায়। ভিতরে ঢুকতেই অর্ণবের দুজন বন্ধুর সাথে দেখা হয়ে যায় অর্ণবের। তারা হচ্ছে এই কলেজের সভাপতি। অর্ণব তাদের সাথে যোগ দেয়। স্টুডেন্টরা নাচ গান করছে। তন্নি আর অথই পিছনে বসনে দেখছে। কখনো কখনো হাততালিও দিচ্ছে। তখনই তন্নিকে আলাদা ডেকে নেয় তন্নিদের কলেজের ম্যাম সালমা। তন্নি আর অথই ম্যামের সাথে যায়। তন্নি, তুমি কোন গানে ড্যান্স করবে? আমি তো নাম দেইনি ম্যাম। আমি দিয়ে দিয়েছি। অথইয়ের জন্মদিনে তোমার নাচ দেখেছিলাম আমি। অপূর্ব নাচো তুমি। ম্যাম, আমার মা আমায় মেরেই ফেলবে। আমি কথা বলবো তোমার মায়ের সাথে। অথইও রিকোয়েস্ট করা শুরু করে। শেষমেশ বাধ্য হয়েই তন্নি নাচতে রাজি হয়। একটু পরেই তন্নির নামটা অ্যানাউন্সমেন্ট করা হয়। চমকে ওঠে অর্ণব। তন্নি নাচবে নাকি? স্টেজের এক কোনায় অতিথির সামনে বসে আছে অর্ণব। একটু পরেই তন্নি স্টেজে উঠে আসে। কোমরে বিচার নিয়েছে। চুলগুলো বিনুনি গেঁথে তাতে ফুলের মালা দিয়েছে। এই মেয়েটা এক এক সময় এক এক রূপে এসে পাগল করবে অর্ণবকে। বসন্তের গানের তালে তালে নাচতে শুরু করে তন্নি। অথই ভিডিও করছে। অর্ণব সহ বাকি সবাই হা হা করে তাকিয়ে আছে। মেয়েটা জাস্ট অসাম। আশিক অর্ণবের কানে কানে বলে। অর্ণব চমকে ওঠে। বুকটা কেঁপে ওঠে অর্ণবের। এই মেয়ে বিবাহিত, একটা বাচ্চা আছে, আরেকটা হবে 2 সপ্তাহ সরে। অর্ণব বলে ওঠে। আশিক ভ্রু কুঁচকে ফেলে। এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে? তাহলে আর কি বলছি কি? খালি কি বিয়ে, বাচ্চাও আছে। আর বলিস না, চোখ ফোটার আগেই পেকে গেছে। দেখা করতে গিয়ে ধরা খেয়ে গেছে, তারপরে বিয়ে। আর বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা, ভাব একবার। অর্ণব বেশ পাকাপোক্তভাবে বসে বলে। তুই এত কিছু জানিস কি করে? সন্দেহহীন চোখে তাকিয়ে বলে আশিক। আমি জানবো না? আমাদের এলাকায় তো। ও। আশিক বিশ্বাস করছে বলে অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিস অথইয়া তন্নি, আপনার পাটা আমি ভাঙবো। আপনার বাড়িতে বিচার দিব আমি। পরপুরুষের সামনে ধুই ধুই করে নাচার শখ একদম মিটিয়ে দেব। অর্ণব বিড়বিড় করে বলে। তন্নির নাচ শেষে সবাই হাততালি দেয়। তন্নি মুচকি হেসে স্টেজ থেকে নেমে পড়ে। তন্নির দেখা দেখি অর্ণবও নামে। তন্নি আর অথই খানিকটা দূরে কথা বলছে হেসে হেসে। অর্ণব ওদের দিকে এগোতে যাবে, তার আগেই নিধি সামনে চলে আসে। ভূত দেখার মতো চমকে ওঠে অর্ণব। নিধির ঠোঁটের কোণে হাসি। নিধির পরনে অর্ণের শাড়িটা। তুমি এখানে? অর্ণব তোতলিয়ে বলে। তুমি ভুলে গেছো নাকি? আমি এই কলেজের অনার্স করছি। আমাদের দেবেন্দ্র কলেজ অনার্স ইন্টার ডিগ্রি সব আছে। সেই হিসেবে লিখেছি। অর্ণব শুকনো ঢোক গেলে। কেমন লাগছে আমায়? লাজুক হেসে বলে নিধি। অর্ণব পা থেকে মাথা পর্যন্ত তাকায় নিধির দিকে। মন্দ লাগছে না, তবে মেকআপ বেশি করেছে। অর্ণবের চোখ যায় নিধির পিছনে তন্নির দিকে। দারুণ। তন্নির দিকে তাকিয়ে বলে নিধি খুশি হয়ে যায়। চলো চলো, বন্ধুদের সাথে তোমায় মিট করাবো। অর্ণবের হাত ধরে বলে নিধি। অর্ণব না করবে তার আগেই নিধি টানতে শুরু করে। তন্নি একপাশে দাঁড়িয়ে আছে। নিধি তার বন্ধুদের সাথে অর্ণব আর অথইকে পরিচয় করাচ্ছে। সবাই মিলে পিক তুলছে, হাসাহাসি করছে। তন্নির আনইজি ফিল হচ্ছে। এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে। অর্ণব একটু পরপরই তন্নির মুখের দিকে তাকাচ্ছে। এক অদ্ভুত যন্ত্রণায় ফেঁসে গেছে অর্ণব। না পারছে কাউকে বলতে, আর না পারছে সহ্য করতে। সবটার জন্য দায়ী তন্নি। হ্যাঁ, তন্নির দোষ। মাথা খারাপ করার মতো কেন সেজেছিল? কেন অর্ণবের সামনে এসেছিল? বেশ তো চলছিল সবকিছু। এখন অর্ণব করবেটা কি করে? এই কথা তন্নি শুনলে অবশ্যই বলতো, কেমন প্রেমিক আপনি? নিজের প্রেমিকা থাকতে অন্য নারীর দিকে নজর দেন, লজ্জা করে না আপনার? তখন অর্ণব কি বলতো? না, লজ্জা করে না। তুমি আমাকে নির্লজ্জ বানিয়ে দিয়েছো। অর্ণবের এসব ভাবনার মাঝেই তন্নির পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। ছেলেটা তন্নিদের বড় ভাই, অনার্সে পড়ে। তন্নি চেনে ছেলেটাকে। প্রায় দিন ওদের ক্লাস নেয়। দুর্দান্ত স্টুডেন্ট। পুরো কলেজে নামডাক আছে ছেলেটার। হে তন্নি, ইউ আর লুকিং সো কিউট। তন্নি মুচকি হাসে। ধন্যবাদ ভাইয়া। নাচটাও কিন্তু ফাটিয়ে করেছো। এবারও তন্নি মুচকি হাসে। তন্নি, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। মানে বুঝতে পারছো না? তুমি কিভাবে নেবে? বাট
ভেরি আর্জেন্ট। এমনিতেই লেট করে ফেলেছি। ৫ মিনিট সময় হবে? তন্নি কি বলবে বুঝতে পারছে না। সাগর নামের ছেলেটা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। অর্ণব এটা দেখে রেগে যায়। কি এমন কথা বলছে? অথই তো ওনাদের সাথে কথা বলছে। অথইয়ের কথা শেষ হোক, তারপর নয়তো আপনার কথা শুনবো। তন্নি বলে ওঠে। সাগর হাসে। কামান তন্নি, সবসময় অথই কেন রাখবে? আমাকে চিনো না তুমি? তন্নি শাড়ির আঁচল কসলাচ্ছে আর অথইয়ের দিকে তাকাচ্ছে। অর্ণব ওদের এক্সকিউজ মি বলে চলে আসে। আরে অথইয়ের তন্নি, তোমার মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে, শরীর চলছে না? এ বাবা, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তোমার? এখনই তো পড়ে যাবে। এতটা শরীর খারাপ তোমার? অর্ণব বিচলিত হয়ে বলে। তন্নি ঘাবড়ে যায়। সাগর ছোট ছোট করে তাকিয়ে আছে। ইয়ে মানে আমি তো ঠিক। তন্নি আমতা আমতা করে বলতে চায়। ঠিক নেই তুমি। আমি তোমার মুখ দেখে বুঝতে পেরেছি। তোমার তো একটা রোগ আছে, এভাবে কিছুক্ষণ থাকার পর ঠাস করে পড়ে যাওয়ার। এখনই পড়ে যাবে নিশ্চয়ই। অর্ণব তন্নির হাত ধরে বলে। তন্নি ইতস্তত বোধ করছে, কিছু বলতেও পারছে না, খালি অবাক হয়ে তাকিয়ে আছে। তন্নি তাহলে চলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। সাগর বলে ওঠে। তোমার তোমার ওয়েট কত? অর্ণব ফট করে সাগরকে প্রশ্ন করে। সাগর ভ্রু কুঁচকে তাকায়। কেন বলো তো আগে? 68। আমার 80। তন্নির 56। এবার ভেবে দেখো, অথইয়ের তন্নি ঠাস করে পড়ে গেলে তুমি তাকে কোলে তুলতে পারবে? নিজেই কুপোকাত হয়ে পড়ে যাবে। শেষমেশ আধমরা ছেমড়ি পুরোপুরি মরে যাবে। তার থেকে ভালো তুমি গিয়ে রেস্টুরেন্টে বসে পড়ো, বেশি বেশি খেতে থাকো। তারপর যখন তোমার ওয়েট 80 হবে, তখন এসো পৌঁছে যেতে, কেমন? এখন টাটা বাই বাই, আবার যেন দেখা না পাই। বলেই অর্ণব তন্নির হাত ধরে হাঁটা শুরু করে। সাগর ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। নিধি এটা দেখতে পায়। সোজা এসে দাঁড়ায় ওদের সামনে। নিধিকে দেখে অর্ণব থেমে যায়। এই মেয়েটা কে অর্ণব? ও, ও হলো অথয়ের ফ্রেন্ড। মেয়েটা বেশ ভালো। কি হয়েছে বলো তো? থাক, তুমি বুঝবে না, শর্টকাটে বলি, আমাকে যেতে হবে ওকে ওকে নিয়ে। নিধি বুকে হাত গুজে দাঁড়ায়। অর্ণবের কথায় আগামাথা কিছুই বুঝতে পারছে না। তন্নি অর্ণবের হাতের ভাঁজ থেকে নিজের হাত চটকানোর চেষ্টা করতে থাকে। তন্নি যত ছাড়তে চাইছে, অর্ণব তত শক্ত করে ধরছে। অর্ণব ক্লিয়ার করে বলে, আমার হাতটা ছাড়ুন ভাইয়া। তন্নি ফিসফিস করে বলে। অর্ণব বাঁকা চোখে এক পলক তাকায় তন্নির দিকে। নিধি, হয়েছে কি? বলতে বলতে তন্নির হাতটা ছেড়ে দেয়। শাড়ির আঁচলে বেঁধে ঠাস করে পড়ে যায় তন্নি। সকলের দৃষ্টি পড়ে তন্নির দিকে। নিধিও চমকে ওঠে। তন্নি লজ্জায় ব্যথায় দুই হাতে মুখ ঢেকে ফেলে। এটাই হয়েছে, আমি ছেড়ে দিলেই এ পড়ে যাবে। বুঝেছো নিধি? না বুঝলে বাকিটা তোমায় পরে বোঝাবো। শান্ত গলায় বলে তন্নিকে। কোলে তুলে নেয় অর্ণব। তন্নি চমকে অর্ণবের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। মনের কোণে অর্ণবের জন্য একরাশ ঘৃণা তৈরি হয়ে যায়। ঠাটিয়ে কয়েকটা চড় মারতে ইচ্ছে করছে তন্নির, কিন্তু এই স্বভাবটা তন্নির নেই। সে আপাতত কাঁপছে, এটা লজ্জায়, ঘৃণায়। অর্ণব ঠোঁটের কোণে তৃপ্তির হাসি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। পিছনে ফেলে গেছে বিস্ময়কর নিধিকে। নিধির বুকটা কেঁপে ওঠে। গাড়িতে তন্নিকে বসিয়ে দেয় অর্ণব, এবং সাথে সাথে সরে আসে না। চোখ মুখ খিচে বন্ধ করে থাকা তন্নিকে দেখতে থাকে। জেলাসি ঠেলার মতো মানুষ আমি না, যা আমায় জেলাসি ফিল করায়। তা আমি বুকের বাপাশে আলো বাতাসহীন জায়গায় যত্নে পুষে রাখতে জানি। নেক্সট টাইম এসব আজাইরা বিহেভিয়ার যেন না দেখি, মেরে একদম আমার রুমে পুঁতে রাখবো। শান্ত গলায় হুমকি দিয়ে সরে আসে অর্ণব। তন্নি কপালে 3টে ভাঁজ ফেলে ভাবতে থাকে, কি বলল? অর্ণব অথইকে কল করতে করতে ড্রাইভিং সিটে বসে পড়ে। তন্নি আর চোখে তাকায়। লোকটা কি রেগে গেছে? চোখ মুখ কেমন দেখাচ্ছে? সমস্যা কি এর? আমি রিক্সা করে যেতে পারবো। তন্নি এক আকাশ সমান সাহস নিয়ে বলে বসে। অর্ণব দুই ভ্রু আড়াআড়ি ভাঁজ ফেলে ঘাড় বাঁকিয়ে তাকায় তন্নির দিকে। যেতে পারবে? আমি ভেবেছিলাম পারবে না। তন্নি এবার কি বলবে বুঝতে বলবে খুঁজছে। তোমাকে এখন বিয়ে করা যাবে? তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। তন্নির রিয়াকশন দেখে অর্ণব হাত দিয়ে চুল পিছনে ঠেলে। এক্সকিউজ মি, তুমি ভাবছো আমি বিয়ে করতে চাইছি? চিন্তা ভাবনার ধরন দেখে জাস্ট বুড়িগঙ্গায় চলে গেছি। আমার একটা বন্ধু আছে, গোবরের বিজনেস করে। তার সাথে তোমার ঘটকালি করছি আমি। তোমাকে আমার মনে ধরেছে। দেখতে শুনতে তো আর খারাপ না তুমি। বিয়ে করাই যায়। তন্নি ফোঁস করে শ্বাস টানে। এই লোকটাকে সহ্য করা জাস্ট ইম্পসিবল। অথইকে কল করেছিলাম, আসছে ও? তন্নি জিজ্ঞেস করে। বিরক্ত হয় অর্ণব। আসছে, আচ্ছা। বলেই তন্নি উকিঝুঁকি মারতে থাকে। অর্ণব তন্নিকে দেখছে। বললে না তো? অর্ণব এবার তন্নির দিকে ঘুরে বসে বলে। ছ্যাঁচড়া কাকে বলে জানেন? নিশ্চয়ই না। কেন জানবো না? অবশ্যই জানি। তুমিই একটা ছ্যাঁচড়া, বাংলাদেশের জাতীয় ছ্যাঁচড়া। তন্নি দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে। দেখুন। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টেনে বলে তন্নি। অলরেডি অনেক কিছু দেখিয়ে ফেলেছো। এবার আরো কিছু দেখালে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। চরিত্রে দাগ লেগে যাবে আমার। তন্নি ছিটে মাথা ঠেকিয়ে
চোখ বন্ধ করে থাকে। এমনিতেও বেশি কথা বলা পছন্দ না তন্বীর। তবুও নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে কিছু কড়া কথা শোনাতে চেয়েছিল, কিন্তু পারল না। কথায় কথা বাড়বে, আর এই মুহূর্তে তন্বীর কথা বাড়ানোর ইচ্ছে নেই। চুপ থাকাই শ্রেয়। অর্ণব দেখছে তন্বীকে। কয়েকটা ঘন্টায় এত পাগল হওয়াটা কি ঠিক? একদম ঠিক না। অর্ণব, নিজেকে কন্ট্রোল কর, না হলে মারা পড়বি তুই। এরই মধ্যে চলে আসে অথই। তন্বী, তুই ঠিক আছিস? কি হয়েছিল তোর? পড়ে না গেছিলি? কিভাবে? দেখে চলবি না? পায়ে ব্যথা পেয়েছিস? অথই উত্তেজিত হয়ে তন্বীর পাশে বসতে বসতে বলে। ঠিক আছি আমি। অথই ঝাপটে জড়িয়ে ধরে থাকে তন্বীকে। তন্বী খুব করে অনুভব করতে পারছে অথইয়ের বুক কাঁপছে। মুখটা শুকিয়ে গেছে মেয়েটার। অথই, একদম ঠিক আছি আমি। এত হাইপার কেন হচ্ছিস? অথই ফোঁস করে শ্বাস টেনে তন্বীর কপালে চুমু খায়। আমাকেও একটা হামি দে। আমি কোলে করে এনেছি তোর তন্বীকে। অর্ণব মুখটা এগিয়ে দিয়ে বলে। অথই হেসে ফেলে। ভাইয়ের কপালে চুমু খায়। অথইয়ের বাসা থেকে শাড়ি চেঞ্জ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় তন্বী। ছাদ থেকে তন্বীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে অর্ণব। যতক্ষণ পর্যন্ত তন্বীকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। তন্বী চোখের আড়াল হতেই চোখ বন্ধ করে ফেলে। তন্বী বাসায় ফিরে দেখে ইতি বেগম রান্না বসিয়েছে। তন্বীর ভীষণ খিদে পেয়েছে। আশা আন্টি অনেক করে খেতে সেধেছিল। তন্বী খায়নি। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করে যায় তন্বী। আজকে মা মাছ রান্না করেছে, চিংড়ি মাছ। চিংড়ি তন্বীর ভীষণ পছন্দের একটা মাছ। আগে যখন বাবা বাসায় ছিল রোজ চিংড়ি আনতো। বাবা চলে যাওয়ার পর আর খাওয়া হয়নি। তন্বী ইতি বেগমের পাশে গিয়ে বসে। উনি চিংড়ির খোসা ছাড়াচ্ছে। মা, আমি কি করব? তন্বী জিজ্ঞেস করে। ফোন কিনে এনেছি 12,000 টাকা দিয়ে। ইমো নাকি খুলতে হয়? সেটা খুল গিয়ে। তোর বাবা কল করবে 4টায়। খুশিতে তন্বীর চোখ দুটো চিকচিক করে ওঠে। ফোন কিনেছো? এতে দাঁত খেলাতে হবে না। ফোন একদম ধরতে দিব না তোকে আমি। ভাবিস না এসব পড়ালেখা কাজকাম বাদ দিয়ে সারাক্ষণ ফোন দেখবি। কড়া গলায় বলে ইতি। তন্বীর হাসি মুখ চুপসে যায়। চিংড়ি ভেজে দিচ্ছে, ভাত খেয়ে নিবি ভাইয়েকে সাথে নিয়ে। তন্বী মাথা নাড়িয়ে চলে যায়। তামিম ফোন ঘাঁটছিল খাটে শুয়ে শুয়ে। তন্বী গিয়ে ভাইয়ের পাশে শুয়ে পড়ে। ফোন নিয়ে ইমো ঠিক করে নেয়। অনেক এমবি ভরেছে ইতি, তাই ভাবে একটা ফেসবুক খুললে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। ইমোতে অথইকে অ্যাড করে নেয় তন্বী। তারপর অথই তন্বীকে দেখিয়ে দিতে থাকে আর তন্বী সেই অনুযায়ী ফেসবুক খুলে ফেলে। ভীষণ খুশি খুশি লাগছে তন্বীর। কোন ভীষণ প্রিয় ওর। ফোন ভীষণ প্রিয় ওর। এরই মধ্যে ইতি ভাত নিয়ে চলে আসে। তন্বীর হাত থেকে ফোনটা নিয়ে নেয়। জলদি খাওয়া শেষ কর, কড়া গলায় বলে চলে যায় উনি। তন্বী ভাইকে খাইয়ে দিতে থাকে আর নিজে খায়। অর্ণব নিজের রুমে ঘামটি মেরে বসে আছে। কিছু ভালো লাগছে না। ইচ্ছে করছে এখনই ছুটে তন্বীদের বাড়িতে চলে যেতে। কি সব হচ্ছে? তখনই আরতি আসে অর্ণবের রুমে। ভাই শোন না, তন্বীর পিকগুলো একটু তুলে দিবি? দারুণ হয়েছে কিন্তু। ছবিগুলো দেখতে দেখতে বলে আরতি। ঠিক আছে দে। ক্যামেরাটা আরতির দিকে নেয় অর্ণব। আরতি চলে যায়। অর্ণব তন্বীর পিকগুলো দেখতে থাকে। মায়াবতী, তোমাকে আমার লাগবেই। ইট অ্যানি কাস্ট। তন্বীর হাসিমাখা একটা পেগের দিকে তাকিয়ে ভাকা এসে বলে অর্ণব। পরের দিন জরুরি তলায় পড়েছে তন্বীর অথইয়ের বাড়িতে যাওয়ার। সকাল সকাল অথই মেসেজ করে জানিয়েছে। তন্বী ভাবনায় পড়ে যায়। এত সকালে কেন ডাকছে ওকে? অথই আবার অসুস্থ হয়ে গেল নাকি? বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসে। চোখ মুখে পানি দিয়ে মায়ের সাথে কাজে লেগে পড়ে। কাজ শেষ করে ব্যাগ নিয়ে বেরোয়। মা, আমি যাচ্ছি। ইতি তামিমকে খাওয়াচ্ছিল। তোশকের নিচে 2,000 টাকা আছে। নিজে পর জন্য ভালো দুটো জামা কিনে নিয়ে আসিস, গম্ভীর গলায় বলে ননি। তন্বী মাথা নাড়িয়ে রুম থেকে টাকা নিয়ে আসে। মনে মনে খুশি হয় তন্বী। সত্যি ভালো একটা জামা দরকার। এভাবে চলা যায় না। তন্বী কালো রঙের ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে 5 মিনিট হাঁটার পরে হুট করে অর্ণব তন্বীর সামনে এসে পড়ে। তন্বী ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। আসলে তন্বী মনে মনে ভাবছিল কী জামা কিনবে, তাই খেয়াল ছিল না। হুট করে গরুর মতো সামনে পড়ায় চমকে ওঠে। অর্ণব কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই মেয়ে, তোমার প্রবলেমটা কি? রাতে না ঘুমিয়ে এবড়ি ওবড়ি ঘুরে বেড়াও কেন? অর্ণবের ভ্রু কুঁচকে বলা কথায় তন্বী জাস্ট হা হয়ে যায়। ও আবার কোন বাড়িতে গেল বুঝলাম না। বুকে থুতু দিয়ে বলে তন্বী। অর্ণব সেদিকে তাকিয়ে মাথা চুলকায়। বুঝছো না তুমি? ফিটার খাও, ধমক দিয়ে বলে অর্ণব। তন্বী আবারও চমকে ওঠে। আমি সত্যিই বুঝতে পারছি না। থেমে থেমে বলে তন্বী। ভয়ে তার গলা শুকিয়ে গেছে। সারা রাত ঘুমাতে দাওনি আমায়। এটা সেটা কত কিছু করছো আমার সাথে, যা আমি বলতেও পারবো না, শরমে মরেই যাব। আমি তো বললাম ছেড়ে দাও তন্বী। আমি এক অবলা পুরুষ। আমার সম্মান নষ্ট করিও না। তুমি শুনলেও না। তন্বীর চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে লোকটা? মানুষ এতটা বাজে কি করে হতে পারে? অসভ্য। বিড়বিড় করে বলে তন্বী অর্ণবকে পাশ কাটিয়ে চলে যায়। নেক্সট